তো এই আমাদের সুন্দরবন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার চ্যানেলে। আজ আমরা রওনা দিয়েছি বাংলাদেশের গর্ব, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা মোংলা পশুর হোটেলে অবস্থান করছিলাম এবং পশুর হোটেল হতেই আমরা মোংলা জেটি থেকে নৌকা নিয়ে আজকে রওনা দিয়েছি করমজল এবং হারবারিয়া ইকো স্পটের দিক। তো আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন শীতকাল যেহেতু ছিল, অনেক কুয়াশা, সেই কুয়াশা চিরেই আমাদের নৌকা চলছিল এবং মোংলা থেকে সুন্দরবনের ভেতরে ঢুকতেই প্রকৃতির জন্য ধীরে ধীরে রূপ বদলাতে থাকে, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। নৌকার দুই পাশে শুধু নদী আর সবুজ বন। এই নদী পথেই সুন্দরবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এবং এই নদী সরাসরি চলে গিয়েছে একেবারে বঙ্গোপসাগর। এই বনে আছে হরিণ, কুমির, বানর, নানা প্রজাতির পাখি আর অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বাঘের ব্যাপার, তারপরেও এই পরিবেশটাই আমাদের মন ভরে দেয়। তো বন্ধুরা, করমজল ঘোরার পরে আমাদের নৌকা হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রবেশ করে। এই মুহূর্তে আমরা চলে এসেছি হারবারিয়া ইকো রিসোর্টে, ইকো স্পট যেটি ইকো ট্যুরিজম কেন্দ্র। হারবারিয়া এই ইকো স্পটটিতে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং নিরিবিলি হাঁটার জন্য ওয়াকওয়ে রয়েছে এবং এই পরিবেশের তুলনামূলক শান্ত নিরিবিলি এবং আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তাদের জন্য এটা একটি পারফেক্ট জায়গা। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এই হারবারিয়া ইকো সেন্টারেই প্রায় সময় বাঘের আনাগোনা হয় এবং প্রায় সময় এখানে বাঘ দেখা যায়। আপনারা ইউটিউবে সার্চ দিলেই হারবারিয়া ইকো স্পটের বাঘের দৃশ্যগুলো দেখতে পারবেন। এইখানে যখন আমরা হাঁটছিলাম তখন শুধু প্রকৃতির নীরব একটি শব্দ শোনা যায়, কোনো কোলাহল নেই। শহরের ব্যস্ততা থেকে একেবারে প্রকৃতির মাঝখানে আমরা চলে এসেছি। আমাদের গাইড আমাদেরকে দেখাচ্ছিল কয়েকদিন আগেই হেঁটে যাওয়া বাঘের পায়ের ছাপ এবং বলছিল বাঘের বিভিন্ন ধরনের গল্প, তারা নাকি প্রায় সময় এখানে বাঘ দেখতে পারে। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে হারবারিয়া ইকো স্পটের পুরো জঙ্গলের একটা অংশ দেখলাম। পাশাপাশি এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, প্রায় 7 তলা বিল্ডিং এর সমান। তো আমি এই মুহূর্তে সুন্দরবন হারবারিয়া পয়েন্টের টাওয়ারটিতে রয়েছে, শাপলা টাওয়ার। এই টাওয়ার থেকে এই জঙ্গলের সম্পূর্ণ দৃশ্যটি আমরা চমৎকার ভাবে দেখতে পাচ্ছি। পাশেই রয়েছে পশুর নদ এবং নদের পাশে এই আমাদের ঐতিহ্য সুন্দরবন এবং এই ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ বন এবং নদীটি দেখা যাচ্ছে। একই সাথে এই স্পটে একটি শাপলা ফুলের একটি পুকুর রয়েছে, পদ্ম পুকুর হিসেবে এটিকে বলছে আমাদের গাইড। এবং এই পুকুরে নাকি প্রায় সময় বাঘ বা হরিণ পানি খেতে আসে। আপনারা যারা হারবারিয়া ইকো স্পটে বেড়াতে চান তারা খুলনা থেকে রূপসী হয়েও আপনারা আসতে পারেন, অথবা সরাসরি মংলা পোর্ট থেকেও নৌকা জেটি থেকে নৌকা নিয়ে সরাসরি স্পটে আসার সুযোগ রয়েছে। তবে এখানে এসে গাইডের অনুমতি ছাড়া বা গাইড ছাড়া বা গানম্যান ছাড়া আপনাকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি এখানে বন বিভাগের জন্য যে ফিস রয়েছে সেই ফিসটি প্রদান করে তারা আপনাকে একজন গানম্যান দিবে। সেই গানম্যানের সহযোগিতায় এই স্পটটি আপনারা ভ্রমণ করতে পারবেন। এবং আমরা এই বেড়ানোর সময় অবশ্যই মাথায় রাখবো আমাদের হাতের ময়লা আবর্জনা যেন আমাদের এই বনে না পড়ে এবং বনটি দূষিত না হয়। এবং বাঘ দেখার জন্য উতলা হয়ে কেউ অবশ্যই যেন আমরা বনের ভিতরে, গহীন বনের ভিতরে ঢুকে না পড়ি, কারণ এই স্পটটি বাঘ দেখার জন্য উত্তম জায়গা। এখানে প্রায় সময় যেহেতু বাঘ আসে, তাই আমাদেরকেও খুব নিস্তব্ধ ভাবে সতর্কতার সাথে এই স্থানটি ভ্রমণ করতে হবে। সুন্দরবন ভ্রমণের সময় অবশ্যই ট্যুর অপারেটরের সাথে কথা বলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে লাইফ জ্যাকেট সহ এখানে প্রবেশ করতে হবে। পাশাপাশি বন বিভাগের যেসব নিয়ম কানুন রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। হয়তোবা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে এই স্পটটি ভ্রমণ শেষ করে আমরা আবারও নৌকা পথে অন্য আরেকটি স্পট ভ্রমণে যেতে পারি। এই ছিল মূলত আমার সুন্দরবনে হারবারিয়া ইকো স্পট ভ্রমণের অভিজ্ঞতা। আপনারা যারা সুন্দরবন বেড়াতে আসবেন অবশ্যই এই বনের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকুক সেই রকম কাজই করবেন, এর বাইরে কোনো রকম কাজ করবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।